আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন যখন মনে হয়েছে আর পারছি না? দোয়া করেছেন, চোখের পানি ফেলেছেন, কিন্তু মনে হয়েছে আল্লাহ বুঝি চুপ করে আছেন? আপনি কি আজ এই ভিডিওতে এসেছেন একটুখানি আসার জন্য? তাহলে আল্লাহর কসম, এই ভিডিওটা একটুও স্কিপ করবেন না, কারণ আজ আমি আপনাকে এমন একটি আমলের কথা বলবো যা আপনি মাত্র 3 দিন খুব আস্তে, খুব মন দিয়ে, খুব ভাঙা হৃদয় নিয়ে পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়া ফিরিয়ে দেবেন না। আপনি হয়তো জানেন না, আল্লাহ কখনো দোয়া কবুল না করে বান্দাকে ফেরান না। কোরআনে আল্লাহ নিজেই বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 60 নং। কিন্তু প্রশ্ন হলো, তাহলে এত দোয়ার পরও কেন মনে হয় দোয়া কবুল হচ্ছে না? কারণ অনেক সময় আল্লাহ আমাদের দোয়ার পদ্ধতি বদলাতে বলেন, আমাদের মনোযোগ বদলাতে বলেন, আমাদের ভাঙা হৃদয় নিয়ে ধীরে ধীরে তার সামনে বসতে বলেন। আজকের এই ভিডিওটা শুধু একটি দোয়ার কথা নয়, এটা আপনার আর আল্লাহর মাঝখানে জমে থাকা কষ্ট, অভিমান আর অপেক্ষার কথা। এই 3 দিনের আমল এমন যা ক্লান্ত হৃদয়কে আবার আল্লাহর দিকে ফিরিয়ে নেবে। ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন, কারণ প্রতিটি ভাগ একে অন্যের সঙ্গে গভীরভাবে যুক্ত। হয়তো এই ভিডিওটাই হবে আপনার জীবনের টার্নিং পয়েন্ট। আপনি দেখছেন জান্নাতের ডাক, যেখানে আমরা কথা বলি হৃদয়ের ভাষায়, আর আপনাকে মনে করিয়ে দিই, আল্লাহ এখনও আপনাকে ছেড়ে দেননি। প্রথম দিনের আমল, আল্লাহর সামনে নীরব ভাঙা হৃদয়। আপনি আজ যে আমলটি করবেন সেটা কোনো কঠিন জিকির নয়, এটা শব্দের ভারে নয়, এটা হৃদয়ের গভীরতায়। প্রথম দিন আপনি এমন একটি সময় বেছে নেবেন যখন চারপাশ নীরব, হয় ফজরের পর, নয়তো রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পরে। অজু করে কিবলার দিকে মুখ করে বসুন, মোবাইল একপাশে রাখুন। এই 3 দিন অন্তত আপনার দোয়া আর আল্লাহর মাঝে কাউকে ঢুকতে দেবেন না। তারপর খুব আস্তে করে, যেন আল্লাহ আপনার নিঃশ্বাস শুনছেন, 3 বার পড়বেন, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া। প্রতিবার পড়ার পর একটুখানি থামবেন, চোখ বন্ধ করবেন, আপনার বুকের ভেতরের কষ্টগুলো মনে মনে আল্লাহর সামনে খুলে রাখবেন। এরপর কোরআনের এই আয়াতটা মনে রাখবেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি ভাঙা হৃদয়ের খুব কাছাকাছি। সূরা কাফের অর্থের ব্যাখ্যা। আপনি জোরে কিছু বলবেন না, শুধু মনে মনে বলবেন, হে আল্লাহ, আমি ক্লান্ত, আমি আর জানি না কি চাই, আপনি জানেন। এই মুহূর্তে চোখ দিয়ে পানি এলে নিজেকে আটকাবেন না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে সেই চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। হাদিসের অর্থ, প্রথম দিনের এই আমল শেষ করবেন শুধু এই কথা বলে, হে আল্লাহ, আমি আপনাকে বিশ্বাস করি। এই এক বাক্য আল্লাহর দরবারে অনেক বড় দোয়া। ভিডিও ছাড়বেন না, কারণ দ্বিতীয় দিন এমন এক আমল আসছে যা বহু মানুষের আটকে থাকা দোয়ার দরজা খুলে দিয়েছে। দ্বিতীয় দিনের আমল, ধৈর্যের সাথে আল্লাহ দরজায় অপেক্ষা। দ্বিতীয় দিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই দিন আল্লাহ দেখেন আপনি কি শুধু চাইছেন নাকি ভরসা করতেও শিখেছেন। আজও উজু করে শান্ত সময় বসুন। মনে রাখবেন, আজ আপনি আল্লাহর সামনে অভিযোগ করতে বসছেন না, আপনি বসছেন নিজেকে সঁপে দিতে। চোখ নামিয়ে খুব ধীরে ধীরে পড়বেন 11 বার দুরূদ শরীফ। এরপর কোরআনের এই কথাটা মনে আনবেন। আল্লাহ বলেন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা 153। এবার খুব আস্তে করে 21 বার পড়বেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। প্রতিটি জিকিরের পর মনে মনে বলবেন, হে আল্লাহ, আপনি আছেন, এইটুকুই আমার জন্য যথেষ্ট। আজ আপনি আল্লাহর কাছে কিছু চাইবেন না। হ্যাঁ, ঠিক শুনেছেন, চাইবেন না, শুধু বসে থাকবেন নীরবে, বিশ্বাস নিয়ে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বন্দা যখন দোয়া করতে করতে ক্লান্ত হয়ে যায় না, আল্লাহ তখন তার দোয়া কবুল করতে ক্লান্ত হন না। হাদিসের অর্থ, এই নীরব অপেক্ষা আল্লাহর কাছে খুব প্রিয়। আমল শেষে 2 হাত তুলে শুধু এই কথাটা বলবেন, হে আল্লাহ, আপনি যা করবেন সেটাই আমার জন্য উত্তম। এই বাক্যটা বলার সময় যদি বুকটা হালকা লাগে, জেনে রাখবেন আপনি সঠিক পথে আছেন। ভিডিও ছাড়বেন না,
কারণ তৃতীয় দিনের আমল এমন যেখানে আল্লাহর রহমত নেমে আসে এমনভাবে যা আপনি কল্পনাও করেননি। তৃতীয় দিনের আমল, যখন আল্লাহ সিদ্ধান্ত নেন। এই তৃতীয় দিনটি আলাদা, কারণ অনেক সময় আল্লাহ প্রথম দিন আপনার কান্না শোনেন, দ্বিতীয় দিন আপনার ধৈর্য দেখেন, আর তৃতীয় দিন তিনি সিদ্ধান্ত নেন। আজকের দিনটি শুরু করবেন ফজরের পর অথবা রাতের শেষ অংশে, কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলেন, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। অজু করে 2 রাকাত নফল নামাজ পড়ুন। নামাজে খুব সুন্দর কেরাত পড়তে না পারলেও সমস্যা নেই, আল্লাহ আপনার ভাঙা স্বর দেখেন, শব্দ নয়। নামাজ শেষে বসে চোখ বন্ধ করে 7 বার পড়বেন, ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিম। প্রতিবার পড়ার সময় মনে করবেন আপনি একজন দরজার সামনে দাঁড়িয়ে আছেন আর দরজার ভেতর আল্লাহ আছেন। এরপর খুব আস্তে করে 33 বার পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকিরের অর্থ মনে রাখবেন, হে আল্লাহ, আপনার সাহায্য ছাড়া আমি কিছুই নই। এবার 2 হাত তুলে আপনার মনের সবচেয়ে গোপন চাওয়াটা বলবেন। গুছিয়ে না বললেও চলবে, ভেঙে ভেঙে বললেও চলবে, কারণ আল্লাহ বলেন, আমি বান্দার ডাকে খুবই নিকটবর্তী। সূরা বাকারা 186। এই দোয়ার পর যদি মনে হয় কান্না আসছে, বুকটা হালকা হচ্ছে, শ্বাস নিতে সহজ লাগছে, তাহলে জেনে রাখবেন আল্লাহ আপনার দোয়া শুনে ফেলেছেন। দোয়া কবুল হওয়ার নীরব লক্ষণ, যা সবাই বুঝতে পারে না। অনেকেই ভাবে দোয়া কবুল মানে সঙ্গে সঙ্গে সব কিছু পেয়ে যাওয়া, কিন্তু বাস্তবতা হলো আল্লাহ আগে মন বদলান, তারপর অবস্থা বদলান। 3 দিনের এই আমলের পর যদি আপনি হঠাৎ লক্ষ্য করেন আগের মতো অস্থির লাগছে না, কান্না আসলেও বুকটা ভেঙে যাচ্ছে না, এটা প্রথম লক্ষণ। কারণ আল্লাহ বলেন, জেনে রেখো আল্লাহর স্মরণেই অন্তর শান্ত হয়। সূরা রাদ 28। দ্বিতীয় লক্ষণ, আপনি আগের মতো তাড়াহুড়ো করছেন না, ফল নিয়ে অস্থিরতা কমে যাচ্ছে, মনে হচ্ছে হবে ইনশাল্লাহ, না হলেও আল্লাহ জানেন কেন। এটা হাল ছেড়ে দেওয়া নয়, এটা তাওয়াক্কুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর যথাযথ ভরসা করতে, তবে পাখির মতো রিজিক পেতে। সকালবেলা খালি পেটে বেরোয়, সন্ধেবেলা ভরা পেটে ফিরে আসে। হাদিসের অর্থ। তৃতীয় লক্ষণ, আপনার দোয়ার বিষয়টা নিয়ে হঠাৎ অন্য দরজা খুলতে শুরু করে। হয়তো সেই জিনিসটা নয়, কিন্তু তার চেয়েও উত্তম কিছু। কারণ আল্লাহ বলেন, তোমরা এমন কিছু চাও যা তোমাদের জন্য ক্ষতিকর, আর আমি জানি তোমরা জানো না। সূরা বাকারা 216 অর্থ। এই লক্ষণগুলো দেখলে ভয় পাবেন না, হতাশ হবেন না, কারণ এটা দোয়া বাতিল হওয়ার ইশারা নয়, এটা দোয়ার রূপ বদলানোর ইশারা। আর ঠিক এই জায়গাতেই আসে শেষ কথাটা, যা না জানলে অনেকেই মাঝপথে থেমে যায়। ভিডিও ছাড়বেন না, শেষ ভাগটা আপনার হৃদয়ে স্থায়ী ছাপ ফেলবে ইনশাল্লাহ। এই 3 দিন শেষ, কিন্তু আল্লাহর কাজ এখানেই শেষ নয়। মনে রাখবেন, আল্লাহ কখনো দোয়া দেরিতে কবুল করেন না, তিনি কবুল করেন সঠিক সময়। আপনি হয়তো আজও সেই চাওয়াটার ফল দেখেননি, কিন্তু বিশ্বাস করুন, আল্লাহ ইতিমধ্যেই আপনার দোয়াটা শুনে ফেলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার দোয়া 3 ভাবে কবুল হয়, হয় সে যা চেয়েছে তা পায়, নয়তো তার বদলে কোনো বিপদ দূর করা হয়, নয়তো তা আখিরাতের জন্য জমা রাখা হয়। তাহলে বলুন, এখানে ক্ষতির কিছু আছে? এই 3 দিনের আমল আপনাকে শিখিয়েছে কিভাবে ধীরে ধীরে আল্লাহর কাছে যেতে হয়, কিভাবে নীরবে অপেক্ষা করতে হয়, কিভাবে ভাঙা হৃদয় নিয়েও ভরসা রাখতে হয়। আজ যদি আপনার চোখে পানি আসে এই ভিডিও বন্ধ করার আগে, তাহলে জানবেন আল্লাহ আপনার খুব কাছেই আছেন। একটা কথা মনে রাখবেন, আপনি একা নন, আপনার কান্না কেউ না শুনে